হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছো। আম আজকের ক্লাসে আমরা হচ্ছে যেই টপিকের উপর ফোকাস করব সেটা হচ্ছে বিসিডি অ্যাডার। বিসিডি অ্যাডারটাকে আমরা বলি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তো বেসিক্যালি বিসিডি অ্যাডার সার্কিটের জন্য যদি আমরা হচ্ছে একটা কোড লিখতে চাই তাহলে কি রকম হবে? আচ্ছা, এর আগে জানার জন্য আমরা জাস্ট একটু জানতে হবে নাম্বারের একটা ডিফারেন্স। সেটা হচ্ছে বাইনারি এবং বিসিডির মধ্যে পার্থক্য কি। বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ এটা হচ্ছে বাইনারি নাম্বার দিয়ে এক্সপ্রেস হবে, কিন্তু বিসিডি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আর বাইনারি হচ্ছে 0 এবং 1, এই দুইটার মধ্যে কি সীমাবদ্ধ। তো আমরা 0 টু 9 এই পর্যন্ত হচ্ছে বিসিডি ইকুয়াল টু কি বাইনারি, অর্থাৎ 0 টু 9 বিসিডি ইকুয়াল টু হচ্ছে বাইনারি, এটা হচ্ছে আমরা জানি। তাহলে 10 থেকে যা থাকবে তখন হচ্ছে বিসিডি যদি আমরা বের করতে চাই তাহলে বাইনারি ইকুইভ্যালেন্ট যেটা পাবো সেটার সাথে হচ্ছে 6 যোগ করতে হবে, ঠিক আছে? কেন 6 যোগ করতে হবে? কারণ হচ্ছে আমরা যেহেতু 0 টু 9 চলে আসছি, তো আমরা হচ্ছে জানি যদি 3 বিট হয় তাহলে হচ্ছে 8, যদি 4 বিট হয় তাহলে কি 16, যদি 8 হয় তাহলে কি হচ্ছে 0 টু 7, আর যদি 16 হয় তাহলে আমরা বলতেছি কি 0 টু 15। তো এটা যেহেতু আসছে হচ্ছে 9 পর্যন্ত, তাহলে এখানে 6 একটা গ্যাপ আছে, ঠিক আছে? তো এই কারণে 6 যোগ করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা আসলে কি বিসিডি কে রিপ্রেজেন্ট করে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাইনারি সাম এবং বিসিডি সাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বাইনারি সাম যদি থাকে তাহলে হচ্ছে এটাকে আমরা ধরলাম হচ্ছে তার ক্যারি ইনপুট, সরি এটা হচ্ছে ক্যারি ইনপুট সি, আর এটা হচ্ছে তাদের রিপ্রেজেন্টেশন। তো এখানে হচ্ছে রিপ্রেজেন্টেশন গুলো হচ্ছে 0 থেকে 19 পর্যন্ত দেখাচ্ছে। 15 পর্যন্ত হচ্ছে আমরা জানি শুধুমাত্র 4 বিট দ্বারা এক্সপ্রেস করা পসিবল, কিন্তু যখনই 16 চলে আসে তখন হচ্ছে 5 বিট চলে আসে। এই কারণে হচ্ছে নতুন একটা এখানে ইনপুট আছে কে। তো বেসিক্যালি আমরা যখন এই কাজটা হচ্ছে করব, তো আমরা যেটা হচ্ছে করতে চাচ্ছি বিসিডি অ্যাডার, অর্থাৎ হচ্ছে দুইটা সংখ্যা, আমরা হচ্ছে দুইটা বিসিডি সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই দুইটা হচ্ছে যোগ করতে চাচ্ছি 4 বিটের, দুইটাই হচ্ছে 4 বিটের, এবং এই দুইটার সাথে আমরা যোগ করব একটা ক্যারি। এই ক্যারিটা হতে পারে কি আগে কোনো স্টেজ থেকে আসছে, আগের কোনো ভ্যালু, এই হচ্ছে ক্যারি। ক্যারিটাকে আমরা ধরলাম হচ্ছে 1 বিটের। ওকে, তাহলে এখান থেকে একটা অ্যান্সার আসবে, ঠিক আছে? তো এই অ্যান্সারটাকে আমরা হচ্ছে বিসিডি তে রিপ্রেজেন্ট করব। তাহলে আমাদের হচ্ছে সূত্রটা হবে এটা যোগ করলে যদি 0 টু 9 পর্যন্ত থাকে তাহলে হচ্ছে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না, কিন্তু যখনই 9 এর থেকে বড় চলে আসবে, অর্থাৎ গ্রেটার দেন 9 হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের 6 যোগ করতে হবে। 6 মিন্স হচ্ছে 110। তাহলে এটার জন্য আমরা একটা কোড লিখবো ভেরিলকে, সেই জিনিসটাই আমরা হচ্ছে দেখব, এবং সেখানেই আমরা হচ্ছে যে জিনিসটা হচ্ছে আহ এক্সপ্লেইন করার ট্রাই করব সেটা হচ্ছে আমরা যেহেতু হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নিয়ে অ্যানালাইসিস করছি, তো ফুল অ্যাডারে কি ছিল, ফুল অ্যাডারে ধরো এ বি এবং সি ইন ছিল। তো আমরা যেটা করছি আমরা হচ্ছে ফুল অ্যাডারের এক্সপ্রেশন বের করছি, তারপরে আমরা যোগ করছি, কিন্তু এই কাজটা কিন্তু এভাবেও করা পসিবল। তখন এটা যোগফলটা সেভ হবে এভাবে, ধরো এটা আমরা নাম দিলাম সি আউট, আর একটা হচ্ছে এস, এটা ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি। তো এই কনসেপ্টটাই আমরা আসলে এই বিসিডি অ্যাডারের জন্য যদি আমরা কোড লিখতে চাই সেখানে আমরা হচ্ছে ইউজ করতে চাচ্ছি। অর্থাৎ আমরা হচ্ছে নতুন একটা ধরো ভেরিয়েবল ধরতে চাচ্ছি, ধরো জেড। তাহলে জেড ইকুয়াল টু আমরা ধরবো হচ্ছে ধরো আমরা একটা যোগ করতে চাচ্ছি এ বি এবং সি ইন। তাহলে জেড এর ভ্যালু যদি 9 এর থেকে বড় হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি আউট এবং এস ইকুয়াল টু হচ্ছে কি হবে জেড প্লাস 6 হবে। আর যদি না হয় তাহলে সি আউট এবং এস
এটা হচ্ছে যেটা সমানই থাকবে। তো এরকম একটা কনসেপ্ট আমরা হচ্ছে এই বিসিডি অ্যাডার এর ভেরিলগ কোড লেখার জন্য আমরা ইউজ করব। তাহলে আমরা একটু হচ্ছে দেখি ভেরিলগে আমরা হচ্ছে কিভাবে এটা ইউজ করতে পারি। তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে ভেরিলগ কোয়ার্টাস সফটওয়্যারটা ওপেন করতে হবে, তারপরে হচ্ছে আমাদের প্রজেক্টের নাম লিখে তারপর ভেরিলগ কোড লিখে সেটার ভেরিফিকেশন করতে হবে। তাহলে আমরা একটু দেখি কোয়ার্টাস সফটওয়্যারে কিভাবে করে, কিভাবে কনভার্ট হয়। যেহেতু বাইনারি কোডেড ডেসিমাল অর্থাৎ হচ্ছে ডেসিমাল নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, সো এখানেও কি 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ইকুয়াল থাকবে। কখন? দেখো বাইনারি 0 থেকে 9 এবং হচ্ছে কি বিসিডি 0 থেকে 9 পর্যন্ত কি ইকুয়াল। কিন্তু যখনই 10 চলে আসতেছে তখন বাইনারি এবং বিসিডি সেম না। কেন সেম না? কারণ হচ্ছে ডেসিমাল 0 থেকে 9, সো ওর রিপ্রেজেন্টেশন হচ্ছে 9 পর্যন্তই থাকবে। 9 হচ্ছে 1 0 0 1 এই পর্যন্তই থাকবে। তাহলে সূত্রটা হচ্ছে এটা, এই সূত্রটা সেটা হচ্ছে যদি এখানে 10 চলে আসে, ইকুইভ্যালেন্ট বিসিডি লেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই অংশটুকুর সাথে 110 মিন্স হচ্ছে 6 যোগ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি আমরা 10 এ যাই 0 1 0 1 0 এটার সাথে 110 যোগ করি, তাহলে আমরা পাবো 0 110 হাতে 1 110 হাতে 1 110 হাতে 1। ওকে, সো এরকম একটা আমরা পাবো। এটাকে বলতেছি বিসিডি তে 10। এখানে হচ্ছে ক্যারি আউটপুটটা হতো 1 এবং হচ্ছে এটাকে যদি ধরি সাম হচ্ছে 0। ওকে, সো এটার জন্য আমরা একটা কোড লিখবো। এই কোডটা আমরা দেখে বুঝতে পারতেছি এখানে একটা ইফ এলস হচ্ছে ইউজ হবে। যদি 0 থেকে 9 পর্যন্ত হয় তাহলে থাকবে কত? যা আছে তাই। যদি এর বেশি হয় তাহলে 6 যোগ করব। 6 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 110। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে কিভাবে কোয়ার্টাসে করতে পারি সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা হচ্ছে কোয়ার্টাসে চলে আসলাম। তো কোয়ার্টাসে আমরা যদি এটা লিখতে চাই তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল নিউ প্রজেক্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি বিসিডি হেডার, এই নামে আমরা লিখতে পারি। নেক্সট, সো আমরা হচ্ছে বিসিডিআরআর লিখে আমাদের চলে আসলো। এখন আমরা ভেরিলগ এইচডিএল ফাইল। আচ্ছা, বিসিডি অ্যাডার আমরা হচ্ছে শুরু করার আগে আমরা হচ্ছে একটা জিনিসের জাস্ট একটু রিভিউ করতে চাই। আমরা হচ্ছে এর আগের ক্লাসে কি করলাম? আমরা হচ্ছে একটা ফুল অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার সার্কিটেও কিন্তু কি আছে? যোগ ছিল, রাইট? আচ্ছা, ফুল অ্যাডার সার্কিটের আরেক ভাবে হচ্ছে কোডটা লেখা যায়। এটা তো আমরা হচ্ছে দেখলাম হচ্ছে অ্যালগরিদম ইউজ করে আমরা হচ্ছে কিভাবে করতে পারি। এখন আমরা হচ্ছে সরাসরি যোগ করতে পারি। ধরো হচ্ছে এ বি সি এভাবে লিখলেও ও হচ্ছে আউটপুটটা দেখায়। তো এভাবে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো সেটা আমি একটু হচ্ছে দেখায় দিচ্ছি জাস্ট। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মডিউল, আমরা ধরো তার নামটা লিখলাম ফুল আন্ডারস্কোর অ্যাডার, আমরা হচ্ছে তার ইনপুট গুলো দিলাম এক্স ওয়াই জেড সি এবং এস। তাহলে আমাদের এখানে হচ্ছে ইনপুট গুলা কি কি? ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড, আর আউটপুট গুলো কি কি? আউটপুট হচ্ছে সি এবং এস। ওকে, আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে এভাবে সরাসরি যোগ করতে চাচ্ছি এই কারণে আমাদের যেটা ইউজ করতে হবে সেনসিটিভিটি ডিস্ট ইউজ করতে হবে অলওয়েজ। অর্থাৎ এর ভ্যালু গুলা যদি চেঞ্জ হয় তাহলে আর কি আমাদের আউটপুট গুলা চেঞ্জ হবে। তাহলে এটার জন্য আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সি এস ইকুয়াল টু কি রকম হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এভাবেও আমরা লিখতে পারি। তো জেনারেলি আমরা যখন এভাবে লিখবো তাহলে আমরা দেখতে পাচ্ছি সেনসিটিভিটি লিস্ট সি এবং এস এর ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে?
কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে কখন? যখন এক্স ওয়াই জেড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটা কি একটা সেফ, ভ্যালুগুলো সেফ থাকতে হবে, অর্থাৎ এখানে একটা রেজিস্টার ইউজ করতে হবে। তাহলে এই লাইনের পর আমরা হচ্ছে এই লাইনটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে যেটা করতে পারি, জাস্ট এখানে লিখতে হবে আউটপুট গুলা হচ্ছে রেজিস্টার হিসেবে আমাকে লিখতে হবে সি এস। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যখনই আমরা অলওয়েজ ইউজ করব তখন আউটপুট গুলা রেজিস্টারে রাখতে হবে, যখনই অলওয়েজ ইউজ করবো আউটপুট গুলা রেজিস্টারে রাখতে হবে। দেন এটা তোমরা যেটা করবা বাসায় এটা রান করাবা, রান করার পর তোমরা দেখবা হচ্ছে ফুল অ্যাডারের আউটপুটের সাথে ম্যাচ করে কিনা, ঠিক আছে? তো এই কনসেপ্টটাই আমরা আজকে ইউজ করব হচ্ছে কি বিসিডি অ্যাডারের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, তাহলে বিসিডি অ্যাডারের ক্ষেত্রে প্রথমেই আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে মডিউল, আমরা নাম দিলাম হচ্ছে বিসিডি অ্যাডার। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ইনপুট আমরা ধরলাম কি কি ইনপুট ধরলাম, ধরো আমি ধরলাম এক্স ওয়াই, এই দুইটা ইনপুট ধরলাম, আর আরেকটাকে ধরলাম হচ্ছে সি ইন, ঠিক আছে? আরেকটাকে ধরলাম হচ্ছে সি ইন। সি ইন হচ্ছে কি ক্যারি ইনপুট, অর্থাৎ আমি যোগ করব এক্স এবং ওয়াই, আরেকটা ধরলাম ক্যারি ইনপুট। আচ্ছা, আর আমি আউটপুটে পেতে চাই কি, আউটপুটে পেতে চাই ধরো হচ্ছে সি আউটপুট এবং হচ্ছে তার সাম। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ইনপুট গুলা কি কি, আমি হচ্ছে ইনপুট ইচ্ছা মতো নিতে পারি। ইনপুট এখানে হচ্ছে কি আমি হচ্ছে ক্যারি ইনপুট হচ্ছে 1 বিট ধরলাম। আচ্ছা, আমি ইচ্ছা করলে কি আরো বেশি বিটও হচ্ছে ধরতে পারতাম, কিন্তু আমরা হচ্ছে একটু আগে হচ্ছে দেখাইছি আমি যোগ করব এক্স এবং ওয়াই, আর হচ্ছে ক্যারি আসবে হচ্ছে 1 বিটের, ঠিক আছে? এই কারণে হচ্ছে ইনপুট ক্যারি। এখন কথা হচ্ছে কেন আমরা এক্স এবং ওয়াই লিখলাম না সেটা আমি তোমাকে দেখাচ্ছি পরের লাইনে। ইনপুট থার্ড ব্র্যাকেট 3 0 এক্স ওয়াই সেমিকোলন। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এরকম 3 এবং 0, এটার মানে দিয়ে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এটা 4 বিটের একটা সংখ্যা। এটা কি 4 বিটের একটা সংখ্যা। তাহলে আমরা হচ্ছে কেন এভাবে লিখলাম? জেনারেলি আমরা যখন হচ্ছে শুধু এক্স লিখি তখন এটা 1 বিট। এখন আমাকে কি লিখতে হবে 2 বিট। তাহলে 2 বিটের জন্য আমরা লিখতে পারি 1 0। এটাকে আমরা ধরি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটাকে ধরি হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। ওকে, তাহলে এটা মিন্স হচ্ছে 0 0 আর এটা মিন্স হচ্ছে 0 1। তাহলে আমি যদি এভাবে লিখি তাহলে এটার মিন্স হচ্ছে কি 0 আর এটার মিন্স হচ্ছে ওকে ম্যাক্সিমাম ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি, এটা হচ্ছে ধরো x3 x2 x1 x0 এভাবে আমরা লিখি। আবার যদি আমি এখানে 0 দেই কোলন এখানে 3 দেই তাহলে এটা ধরো x0 x1 x2 এবং x3 এভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি জাস্ট এখানে যেটা করতে চাচ্ছি ওকে, সো এখানে আমরা হচ্ছে যে জিনিসটা করতে চাচ্ছি এক্স এবং ওয়াই হচ্ছে কি আমরা হচ্ছে 4 বিটে লিখলাম, আউটপুটও কি আউটপুট হচ্ছে আউটপুট আউটপুট হচ্ছে আরইজি হচ্ছে সি আউট, এটা হচ্ছে একটা 1 বিটের, বাট আউটপুট আরইজি সাম যদি লিখি সামটা হচ্ছে কি সামটা হচ্ছে 4 বিট, ঠিক আছে? এটা হচ্ছে কি সাম। তাহলে আমরা হচ্ছে ইনপুট এবং আউটপুট লিখে ফেললাম। আচ্ছা, এখন আমি যোগ করে এক জায়গায় রাখতে চাচ্ছি ভ্যালুটা, তাহলে এটার হচ্ছে আলাদা আরেকটা নাম লিখতে আমি হচ্ছে দিতে পারি, ধরো আরইজি, এটা হচ্ছে ধরো 3 বিটের বেশি হতে পারে। কেন বেশি হবে? কারণ হচ্ছে আমি যদি ম্যাক্সিমাম ধরি, ধরো হচ্ছে ম্যাক্সিমাম কি ম্যাক্সিমাম হচ্ছে 4 বিটের হচ্ছে ধরো 15, তাহলে 15 প্লাস 15 প্লাস ইনপুট, তাহলে কি 4 বিট হচ্ছে চলে যাবে। এই কারণে আমি হচ্ছে এটা 4 বিটে লিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে সবগুলো আমরা হচ্ছে ইয়ে করে পেলাম। এখন আমাদের যেটা করতে হবে অলওয়েজ
অলওয়েজ এট, এখানে চলে আসলাম। এখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা রাখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস সি ইন, এটা হচ্ছে আমরা যোগ করলাম। যদি এই যে জেড যদি 10-এর থেকে ছোট হয় তাহলে কি রকম হবে, তাহলে হচ্ছে আমরা লিখলাম সি আউট এবং এস এটা ইকুয়াল টু কি রকম হবে, জেড। আর যদি না হয় তখন সি আউট এস এটা ইকুয়াল টু হবে জেড প্লাস 6। আচ্ছা, তো জেনারেলি যখন অনেকগুলো লাইন থাকে আমরা হচ্ছে বিগিন দিয়ে স্টার্ট করতে পারি এন্ড এন্ড দিয়ে শেষ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি কি করলাম, প্রথমে হচ্ছে ইনপুট আউটপুট পোর্ট গুলো লিখলাম। ইনপুট হচ্ছে সি ইন এবং কি এক্স ওয়াই, আউটপুট হচ্ছে কি সি আউট এবং কি সাম। আর হচ্ছে যোগ করে আমরা হচ্ছে জেড এ রাখতে চাচ্ছি, দেন আমরা হচ্ছে কম্পেয়ার করব, ঠিক আছে। কম্পেয়ার করে সি আউট এবং এস এ রাখবো। এটা কিন্তু আউটপুট না, এটা হচ্ছে কি মধ্যবর্তী একটা হচ্ছে অংশ। মধ্যবর্তী অংশটা কি, মধ্যবর্তী অংশটা মিন্স হচ্ছে ধরো আমি যদি এখানে একটু এঁকে দেখাই, ধরলাম আমার হচ্ছে এখানে একটা অ্যান্ড গেট আছে, এটার আউটপুট আবার এটা ধরো একটা অর গেট, ওকে। আচ্ছা, এই অ্যান্ড গেটের এটা এখানে কানেক্ট হলো, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। আমি ধরলাম এটা এ আর এটা ধরলাম হচ্ছে বি। তাহলে এ বি হচ্ছে কি ইনপুট আর এটা ধরলাম হচ্ছে ওয়াই আউটপুট। তো মাঝখানে এই যে একটা অংশ আছে এটার নাম দিলাম সি, এটা কিন্তু আউটপুট না। তো এই যে সিটা যখন লিখবো তখন এভাবে যদি লিখতে চাই তাহলে আমাকে আলাদা এভাবে লিখতে হবে, ওয়ার সি, ওকে। এটা কি একটা তার, তারের একটা আউটপুট, এটা কিন্তু কি মেইন আউটপুট না। আচ্ছা, যখন অলওয়েজ এর ভিতর চলে আসবে তখন আর হচ্ছে ওয়ার হবে না, তখন লিখতে হবে আর ইজিসি। এই কারণেই কিন্তু আমরা লিখলাম কি আর ইজি 4:0 জেড, ওকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে কি করলাম, এটা হচ্ছে আরইজি জেড করলাম, অলওয়েজ এট স্টার, স্টার চিহ্ন ইউজ করলাম। এখানে হচ্ছে সেনসিটিভিটি লিস্ট হচ্ছে যে কোনো কিছু হতে পারে, ইনপুট এক্স ওয়াই এবং সি ইন। আচ্ছা, এখন হচ্ছে এক্স ওয়াই সি ইন যোগ করে যেটা হবে সেটা হচ্ছে জেড এ থাকবে। এখন হচ্ছে জেড এর ভ্যালুটা আমরা কম্পেয়ার করব, যদি 10-এর থেকে কম হয় তাহলে এভাবে আউটপুট দেখাবে সি আউট এবং এস, এভাবে কি ভেঙে আউটপুট দেখাবে। আর যদি 10-এর থেকে বেশি হয় তাহলে কি হবে, 6 যোগ করে ও আউটপুটটা দেখাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা সেভ করে নিই। আচ্ছা, সেভ করে নিলাম। এখন আমরা একটু রান করাই, কম্পাইল। আচ্ছা, রান হচ্ছে, এখানে কম্পাইল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যেহেতু কোডের হচ্ছে অনেক ধরনের সিনট্যাক্স ইউজ করা হয়েছে, সো এটা একটু টাইম লাগছে। ওকে, সো আমাদের হচ্ছে ফাইনাল ফুল কম্পাইলেশন সাকসেসফুল। এখন আমরা যেটা করব ভেক্টর ওয়েবফ্রম, তাহলে ভেক্টর ওয়েবফ্রমে চলে আসি। আচ্ছা, নোট ফাইন্ডার, এখান থেকে আসবো লিস্ট। এখন দেখো ক্লিক করার পর কত কিছু চলে আসছে, এত কিছু আসছে কিভাবে, দেখো সি ইন একটা ইনপুট, সি আউট আউটপুট, এস এস হচ্ছে কি আউটপুট 4 বিটের, এই কারণে কি লেখা আছে এস 0 1 2 3, ওকে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে এক্স 0 1 2 3, ওকে, এক্স 0 1 2 3 এভাবে আছে। তারপরে আছে কি ওয়াই, ওকে, ওয়াই 0 1 2 3। এখন এটা যদি আমরা এখানে সিলেক্ট করে নেই তাহলে হচ্ছে ওকে, ওকে, ওকে। এখন হচ্ছে কি এস এক্স ওয়াই, এখন আমরা হচ্ছে ইনপুট দিব কি, আচ্ছা। তো এখানে যেহেতু অনেক ইনপুট হচ্ছে কম্বিনেশন হবে তাহলে এটা হচ্ছে খুঁজে পেতে অনেক সমস্যা হবে। আমরা আপাতত জাস্ট চেক করার জন্য আমরা ধরো আমাদের ট্রুথ টেবিল থেকে যে কোনো একটা নিয়ে আসি, ধরো আমাদের এখানে ট্রুথ টেবিলে আমরা ধরলাম আমরা হচ্ছে ধরো
10-এর বেশি একটা নিতে চাচ্ছি, ধরো আমরা হচ্ছে এক্স এ দিলাম হচ্ছে ধরো 7 এবং ওয়াই দিলাম ধরো হচ্ছে কি 7, তাহলে 7 সাথে হচ্ছে কত আসবে? 7 সাথে আসবে হচ্ছে 14, ঠিক আছে? আচ্ছা, তাহলে 14 যদি আসে, তাহলে আমরা যদি 7 আনতে চাই, আচ্ছা দেখো আমরা যদি 7 আনতে চাই, তাহলে এটা আমরা দিলাম হচ্ছে 0, 0 মিনস হচ্ছে ধরো আমরা হচ্ছে লজিক লো দেই, ঠিক আছে? আমরা হচ্ছে লজিক হাই লো দিয়েও করতে পারি। লজিক লো মিনস হচ্ছে 0, 7 মিনস কি? 7 মিনস হচ্ছে এটা হাই, তারপরেরটাও হাই, তারপরেরটাও হাই। ওকে, এখন হচ্ছে ওয়াই কি করতে পারি? ওয়াই এ ধরো হচ্ছে আমি দিতে পারি হচ্ছে 5 দেই, ঠিক আছে? তাহলে প্রথমটা কত? প্রথমটা হচ্ছে লো, 5 মিনস হচ্ছে কি 101, তারপরেরটা হাই, তারপরেরটা হচ্ছে লো, তারপরেরটা হাই। ওকে, তাহলে 7 আর 5 কত হয়? 12। আচ্ছা, সি ইনটাকে আমরা কত দিলাম? সি ইনটাকে আমরা ধরলাম হচ্ছে আমরা আপাতত হচ্ছে কি লো দিয়ে রাখলাম। তাহলে অ্যান্সার আসবে কত? 7 আর 5 যোগ করলে আসবে কত? 12। তাহলে হচ্ছে বাইনারিতে আসবে 12, তাহলে হচ্ছে বিসিডি তে কত আসবে সেটাই আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা হচ্ছে যেহেতু দিলাম, আমরা সেভ করে নিই। আচ্ছা, আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, রান করাবো। ওকে, আমাদের হচ্ছে সিমুলেশন সাকসেসফুল। আমরা জাস্ট হচ্ছে প্রসেসিং, সিমুলেটর টুল, এখান থেকে হচ্ছে টাইমিংটাকে আমরা ফাংশনাল, জেনারেট, তো জেনারেট যখন হয়ে গেছে, এখন আমরা হচ্ছে জাস্ট আরেকবার রান দিলাম। ওকে, ডান। আমরা হচ্ছে এখন সিমুলেশন রিপোর্টে চলে আসি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে কি আসতেছে? 2 আসতেছে, ঠিক আছে? তাহলে আমাদের আলটিমেটলি হচ্ছে কত আসার কথা ছিল? আমরা যদি একটু হচ্ছে শেয়ার করি আমাদের এটা। আচ্ছা, দেখো এখানে দেখো একটু ভালোভাবে, এই যে এই পয়েন্টে এটা হচ্ছে কি 12, তাহলে 12তে আসার কথা কত? 1100, এটা হচ্ছে 12, রাইট? আচ্ছা, 1100 এর সাথে আমরা যদি হচ্ছে যোগ করি 110, তাহলে কি কিরকম আসতেছে? আমরা যদি হচ্ছে ক্যালকুলেশন দেখেন, 12 মিনস হচ্ছে 1100, তাহলে 0011110 হাতে 1, 110 হাতে 1, তাহলে আউটপুটে পাচ্ছি 1, অর্থাৎ এটা হচ্ছে কি সি আউট, আর এখানে পাচ্ছি কি 0010 মানে হচ্ছে 2। বুঝতে পারছো? তাহলে হচ্ছে বিসিডি তে পাবো কত? 2, আর আউটপুটে কত? সি আউটপুট হচ্ছে 1। তাহলে আমরা আবার হচ্ছে আমাদের কোয়ার্টারসটা একটু শেয়ার করে নিই। আচ্ছা, এখন আমরা একটু যদি ভালোভাবে খেয়াল করি, আমরা হচ্ছে যদি দেখি, দেখো সি আউট হাই, সি আউট কি কন্টিনিউয়াসলি হাই আছে, ঠিক আছে? উপরে একটা হচ্ছে আমরা দাগ দেখতে পাচ্ছি হাই, আর এস কি আছে? 2, এস কত আছে? 2। আমরা যদি এটা দেখাই 0010, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি কি এটাই হচ্ছে বিসিডি অ্যাডার, ঠিক আছে? এটাই হচ্ছে কি বিসিডি অ্যাডার। আমরা ইচ্ছা করলে আবার এখানে হচ্ছে ভ্যালু গুলো চেঞ্জ করে আবার রান করাতে পারি, আবার রান করে আমরা হচ্ছে আরেকটা চেক করে হচ্ছে দেখতে পারি আমাদের ভ্যালুটা ঠিক আছে কিনা, ঠিক আছে? তো আপাতত আমরা যেটা বুঝতে পারতেছি আমাদের ভ্যালুটা ঠিক আছে। তো এভাবে আমরা হচ্ছে বিসিডি অ্যাডার করতে পারি, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ।